সুপ্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকের ন্যায় আজকে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ নিয়ে একটু আলোচনা করব। সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ সিস্টেমগুলো অনেক বড় হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো এগুলো আমরা সংক্ষিপ্তভাবে সৃজনশীলের ভিতরেও সংক্ষিপ্ত আকারে কিভাবে করা যায় সেই পদ্ধতি আমরা আজকে শিখে নেব। তো আমরা জানি সেটকে দুটি পদ্ধতিতে করা হয়। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তো আমরা জানি যে সেটকে তালিকা পদ্ধতি প্রকাশের অনেকগুলো নিয়ম আছে। এর ভিতরে হলো, যেমন একটা ডাক লেখি, এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউ স্মলার দেন 130। তো এই ডাককে আমরা যদি সমাধান করি, এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে দুইটা বিষয় বা দুইটা শর্ত জুড়ে দিয়েছি। একটা হলো এক্স এর কোন কোন সংখ্যার স্কোয়ার বা বর্গ করলে 9 এর চেয়ে বড় হয়, এবং আরেকটা শর্ত হলো এক্স এর কোন কোন সংখ্যার উপরে ঘন করলে 130 এর চেয়ে কি থাকে, ছোট থাকে। মূলত এখানে আমরা দুইটা শর্ত, একটা হলো 9 এর চেয়ে বড়, তার মানে এখানে বলে জানে যে কত পর্যন্ত নেওয়া লাগবে, তার মানে এটা আমাদের অসীম সেট। আর 130 এর চেয়ে ছোট, তার মানে এটার একটা সীমা দেওয়া আছে, এটা ধরা যায় এটা কি সসীম সেট। তো আমরা দুইটা শর্ত অনুপাতে আমরা অঙ্কটাকে সাজাবো। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 ডট ডট ইত্যাদি। তো প্রথম শর্ত মতে যে মানটা আছে আমাদের এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এর শর্ত মতে গ্রহণযোগ্য মান। এই টাইপের অঙ্কগুলো অনেক লম্বা নিয়মে স্বাভাবিকভাবে করে থাকে। তো এর সংক্ষিপ্ত নিয়মটা আমরা আজকে উপস্থাপন করতেছি। তো এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এর শর্ত মতে আমাদের এখানে বোঝাচ্ছে যে কোন কোন সংখ্যার বর্গ করলে 9 এর চেয়ে কি হয়, বড় থাকে বা বড় হয়। যেমন আমরা 1 এর স্কোয়ার করলে তাহলে 1ই থাকে, 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে 9 হয়। এখানে বলছে 9 এর চেয়ে বড় হতে হবে, তার মানে এই 1 2 3 এই সমস্ত মানের উপর যদি আমরা বর্গ করি তাহলে 9 এর চেয়ে কি হয় না, বড় হয় না। তার মানে আমরা এর পরবর্তীতে 4 এর স্কোয়ার করলে 4 4 16, 5 এর স্কোয়ার করলে 5 5 25। তার মানে 4 এর বর্গ করলে 16 হয়, 5 এর বর্গ করলে 25 হয়। তার মানে 4 5 এখান থেকে মান 9 এর চেয়ে বড় হওয়া শুরু হলো। তার মানে আমাদের এই শর্ত মতে যে মানগুলো গ্রহণযোগ্যতা পাবে সেটা হলো 4 থেকে শুরু হবে, 4 থেকে কত পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে এখানে আমাদের গ্রহণযোগ্য এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এর শর্ত মতে গ্রহণযোগ্য মান 4 5 6 7, আরো অনেকগুলো নেওয়া যেতে পারে, ডট ডট অসীম। তো এরপরে আমরা জানি দ্বিতীয় শর্ত মতে এটা আমাদের সসীম সেট বলা চলে, সেটা হলো 130 এর চেয়ে ছোট, কোন কোন সংখ্যাকে ঘন করলে 130 এর চেয়ে কি হয়, ছোট থাকে। এই সমস্ত মানগুলো আমাদের কি নেওয়া যাবে। তারপর আমরা লিখি তাহলে এক্স কিউ স্মলার দেন 130 এর শর্ত মতে গ্রহণযোগ্য মান। তাহলে আমরা দেখে নেই, আমরা 1 এর যদি গণ করি তাহলে 1ই হয়, 2 এর গণ করলে 8 হয়, 3 এর গণ করলে 27 হয়, 4 এর গণ করলে 64 হয়, 5 এর গণ করলে 125 হয়। তাহলে 6 এর গণ করলে 200 এর উপরে বা এরকম কিছু হয়। তার মানে আমাদের 130 এর চেয়ে ছোট থাকতে হবে এক্স এর যে সংখ্যাগুলো আসবে এর ঘন করলে। তাহলে 125, তার মানে 1 2 3 4 5 এই পর্যন্ত আমাদের কি গ্রহণযোগ্যতা পাবে, সসীম এই পর্যন্তই। এর উপরে আর মান নেওয়া যাবে না, যেহেতু বলছে 130 এর চেয়ে ছোট থাকতে হবে। তারপর 1 2 3 4 5 এই পর্যন্তই। আচ্ছা, সুতরাং নির্ণেয় সেট সমান, তাহলে যেহেতু এই দুইটা সেটের ভিতরে আমাদের কমন কোনগুলো আছে, এই 4 এখানেও আছে, এখানেও আছে, 4 নেওয়া যাবে। 5 এখানেও আছে, এখানেও আছে, 5 নিলাম।
এখানে 6 আছে, এখানে 6 নেই, কারণ হলো আমাদের নিচেরটা হলো সসীম সেট, উপরটা হলো অসীম সেট ছিল। এখানে 7 আছে, অথবা আমরা যদি বলি এখানে 11 আছে, 12, অনেকগুলো মান আছে অসীম পর্যন্ত, কিন্তু এখানে তো আর নাই সীমাবদ্ধতা। তাহলে আমাদের এখানে যদি যে কমন মান আর এখানে কমন মান যদি থাকে সেটা আমরা কি নিতে পারবো, যে এখানে 4 আছে, এখানেও 4, তাহলে 4 নিলাম, এখানেও 5, এখানেও 5, তাহলে 5 নিলাম। পরবর্তী মানগুলো কি নাই, কমন নাই, সেজন্য নেওয়া যাবে না। তার মানে আমাদের এই নির্ণয় সেট হলো 4,5, এটাই উত্তর। আশা করি এই নিয়মে সমস্ত অঙ্কই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সহজ এবং কি অতি ছোট। যেহেতু সৃজনশীলের ক নাম্বারের জন্য দুইটা নাম্বারের জন্য অনেক বড় পদ্ধতিতে অঙ্ক করা হয়, 1 পৃষ্ঠা বা এর চেয়ে বড় নিয়ম চলে যায়। তো আমরা এইভাবে যদি করি অনেক ছোট হবে এবং সহজ হবে ধরতে। আশা করি সবাই মানে সহজ নিয়মটি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো ইনশাআল্লাহ।